গতকাল রাতে পেঁপের ডাল রান্না করেছিলাম, এত মজা হয়েছিল কি আর বলবো। পেঁপের ডালটা রুটি, পরোটা এবং গরম ভাতের সাথে অনেক মজা লাগে। গতকাল সন্ধ্যায় এই তো পেঁয়াজের বড়া বানিয়েছিলাম, অর্থাৎ ডালের বড়া বানিয়েছিলাম। এর সাথে কিন্তু গন্ধ পাতাও ছিল। সব কিছু আগে থেকেই ব্লাইন্ড করে রেখেছিলাম। সময় মতো যখন আমরা নাস্তা হিসেবে এগুলোকে খাবো তখন হচ্ছে ফ্রিজ থেকে ঝটপট বের করে নেব। তো যাই হোক, গতকাল সেরকম কিছুই ছিল না, তাই এই পেঁয়াজগুলো মানে বড়াগুলো ভেজে নিচ্ছিলাম। তো একটু বাজারেও যেতে হবে, কাঁচা বাজার কিছুই নাই, বেশ কয়েকদিন হলো। তো এই বাজারটা হচ্ছে আমার বাসার নিচেই, ফুটপাতের উপরে এই বাজারগুলো বসে আছে। সন্ধ্যা থেকেই এই বাজারটা বসে, তাই আর মেইন বাজারে না গিয়ে আমি আর আপনাদের ভাইয়া বললাম আমাদের যে টুকটাক বাজারগুলো করতে হবে সন্ধ্যার পরে, সেগুলো এখান থেকেই করে নিয়ে যাব। আর কয়েকদিন হলো আমিও সময় পাচ্ছি না, আপনাদের ভাইয়াও সময় পাচ্ছে না। তবে আমার সময় না পাওয়ার কারণগুলো একদিন আপনাদের সাথে শেয়ার করব। কেন সময় পাচ্ছি না, ঠিকঠাক মতো ভিডিওগুলোও সেভাবে দিতে পারতেছি না। তো যাই হোক, একদিন ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে সব কিছু শেয়ার করব। আশা করি তখন আপনারা সবাই সব কিছু জানবেন। তার আগে সবাই কিন্তু এই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখবেন। আশা করি সবারই ভালো লাগবে। আসলে এই সারা দিনের মধ্যে এই ৩-৪ মিনিটের একটা ভিডিও দিয়ে কিন্তু সব কিছু বোঝানো সম্ভব না, এটা আপনাদেরকে বুঝে নিতে হবে। মেয়েদের পাশাপাশি আবার নিজেও একটা কাজে ব্যস্ত হয়ে গেছি। তো খুবই সময় কম পাচ্ছি, যেটুকু সময় পাচ্ছি সংসারের বিভিন্ন কাজে ব্যস্ত থাকতে হচ্ছে। তার ফাঁকে ফাঁকে তাও আমি ভিডিও, বিভিন্ন রকমের পোস্ট এগুলো দেওয়ার চেষ্টা করছি। তো সবাই একটু পাশে থাকবেন আর আমার জন্য একটু দোয়া করবেন। মানে একদম মন থেকে দোয়া করবেন যে আমি যে কাজটা হাত দিয়েছি, মানে যে কাজটার সাথে আমি জড়িত হয়ে গেছি অলরেডি, সেটা যেন সাকসেস হয়, মানে আমি যেন সাকসেস হই। এটা সবার কাছে আমি আশা করি সবাই আমার জন্য একটু দোয়া করবেন। এটা আমার জন্য বড় একটা চ্যালেঞ্জ হয়ে গিয়েছে। তো বড়াগুলো মোটামুটি রেডি হয়ে গেছে। গন্ধপাতার বড়া আর হচ্ছে ডালের বড়া এক করে বানিয়ে ফেলেছি। এই বড়াটা কিন্তু খেতে অনেক মজা লাগে। তারপর হচ্ছে পেঁপের ডাল রান্না করব। তো পেঁপের ডালটা যেভাবে রান্না করি আমি মুসুরের ডাল দিয়ে, পেঁপেটা কেটে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, হলুদ আর সামান্য পরিমাণে লবণ মানে স্বাদ মতো লবণ দিয়ে প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছিলাম। তারপরে হচ্ছে বাগার দিয়ে দিলাম। তো বাগারের সময়ও সেম পেঁয়াজ, রসুন আর হচ্ছে শুকনা মরিচ, তেজপাতা আর পাঁচফোড়ন দিয়ে হচ্ছে তেলানি দিয়ে দিলাম। এই সবজিটা অনেক মজা লাগে। আর পেঁপে যেহেতু অনেক উপকারী, তাই পেঁপে এইভাবে রান্না করলে কিন্তু অনেক মজা লাগে। আমরা তো তরকারি দিয়ে পেঁপে আসলে খেতে চাই না। তো যাই হোক, আজকে সকালবেলা হচ্ছে অনেক দিন পর পরোটা বানালাম এই পেঁপের সবজিটা দিয়ে খাওয়ার জন্য। তো সকাল সকালে নাস্তা করে আমরা 4 জনই বের হয়ে যাব। আমরা আসলে এতটাই ব্যস্ত হয়ে গেছি যে কি আর বলবো, বলার কিছুই নাই। একজন এক এক জায়গায় যাচ্ছি আমরা, সবাই আবার একই টাইমে ঘরে ফিরে আসতেছি। ব্যাপারটা অনেক মজারও লাগে। আবার যখন চিন্তা করি তখন মনে হয় যে আসলে এত ব্যস্ততা, আসলে একটু শরীরটাকে রেস্টও দেওয়া দরকার। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমার পরোটা ভাজাগুলো রেডি হয়ে গেছে। আর রাতেই আমি হচ্ছে পেঁপের ডালটা রান্না করে রেখেছি। সকাল সকালে আমাদের ছিল নাস্তা হচ্ছে পেঁপের ডাল আর হচ্ছে পরোটা, আর ছিল হচ্ছে ভুড়ি ভাজা। তো ভুড়ি ভাজা তো আগেই করে রেখেছিলাম, সেটা একটু গরম করে আমি প্রথমেই ভুড়ি ভাজা দিয়ে খাওয়া শুরু করে দিয়েছি। তো ভুড়ি ভাজা দিয়ে গরম গরম পরোটা, লুচি এগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে। কার কার কাছে এই ভুড়ি ভাজা পছন্দ রুটি পরোটা দিয়ে? আর আমি যে পেঁপের ডালটা রান্না করেছি সেটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো যাই হোক, আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।